গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস তোমাদের জন্য আমরা একটা চকচকে ঝকঝকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদেরকে আমার তরফ থেকে গুড মর্নিং, বাংলা কথায় শুভ সকাল। তো গাইস এই সুন্দর একটা সকালে সুন্দর একটা দিনে আমি ব্লগটিকে স্টার্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, শুনতে পাচ্ছ? তোমরা পাচ্ছ কিনা জানি না, আমি একটা গান শুনতে পাচ্ছি, শুধু তোমাকে। তো যাই হোক, আমি ব্লগটা শুরু করে দিলাম এখানেই। আর এখানে আমার কাজ বলতে দু একটা ইনস্টাগ্রাম রিলস বানাবো। ইনস্টাগ্রাম রিলস বানানো হচ্ছে না, ঠিক আছে? আমি রিলস বানাবো, তারপর আমি ঘরে যাব আর একটু বাজার দিকে যাবো বলছি। তো বাজারের দিকে হ্যাঁ যাবো, কিন্তু কখন যাবো সেটা এখন জানি না। এখন তো বাজে সবে 7:30, আমি 9টাও যেতে পারি, 10টাও যেতে পারি। তবে যাবো। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হ্যাঁ, তোমরা আমার মুখ দিয়ে একবার তাকাও। আমার মুখটা দেখে কি তোমাদের একটুকু মায়া হয় না? হ্যাঁ, মায়া যদি হয় তাহলে একটা লাইক করে দাও, ছেটাস করে। ওকে, এখানে আমি দু একটা রিল বানাই, তারপর আমি চলে যাবো হালকা করে ঘর। আর হ্যাঁ, তোমরা যাবে না, তোমরা ব্লগ দিতে কন্টিনিউ থাকো। তো হে গাইস, আমি এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসে আমি নিয়ে নিলাম এক কান্ধি আমেরিকান কলা। হ্যাঁ গাইস, কলা খেলে বুদ্ধি বাড়ে, ক্ষমতা বাড়ে আর অনেক কিছু। তাই আমি একটা কলা নিয়ে বানরের মতো ছিলে মানুষের মতো খেয়ে নিলাম। আর গাইস, এই কলাটা হালকা করে খাওয়ার পর কিছুক্ষণ পরে আমি চলে যাব কলকাতা বাজার। না মানে আমাদের এখানে একটা বাজারে, মানে ওই হালকা পাতলা করে শপিং করতে যাব। তো গাইস আর দেরি করবো না, আমি রেডি হয়ে আসছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আই এম চকচকে ধকধকে হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো গাইস এখন আমি চলে যাব এয়ারপোর্টে, তারপর প্লেন ধরবো, তারপর ট্রেন ধরবো, তারপর বাস ধরবো। কিন্তু এখন সময় হয়ে গেছে 11টা, আর আমার বাজারে যাওয়ার কথা ছিল 9টা কি 10টা। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাকে এখন কেমন লাগছে সেটা বলো। তোমরা বলো আর না বলো, আমি তো বলবো আমাকে ভালোই লাগছে। মানে আমাকে যেই দেখবে সেই আমার উপর গ্লাস খাবে, এই সরি মানে ক্রাশ খাবে। আসলে অলরেডি অনেকে গ্লাস খেয়ে এই ক্রাশ খেয়ে বসে আছে। ছি ওসব কথা বাদ দাও। তো যাই হোক, আমি এখন যাব বাস স্ট্যান্ডে। আর তারপর এই আমি তো বাসে উঠে গেছি। না মানে ব্যাপারটা বুঝলাম না, ঝটাস করে বাসে চলে এলি। আসলে গাইস ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, মানে আমি একটু আগে বাড়িতে দাঁড়িয়ে তোমাদের সামনে লেকচার দিচ্ছিলাম, ওই ক্রাশ খাওয়ার গ্লাস খাওয়ার কথা বলছিলাম। তখনই 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বাসটা ঢুকে গিয়েছিল। হ্যাঁ, তো কোনো রকম দৌড়তে দৌড়তে এসে আমি বাসে উঠলাম। তাই আমি আর বাস স্ট্যান্ডে এসে ভিডিওটা বানাতে পারিনি। তবে যাই হোক, বাসটা কিন্তু অনেকটাই ফাঁকা। তো আমি সিটে তো আরাম করে বসেছিলাম, বাট আরামে ছিলাম না। আসলে আমি বসেছিলাম পিছনের সিটে। মানে বাসটা এমন লাফাচ্ছে, আমাকে একবার করে আসমানে উঠে দিচ্ছে আর একবার জমিনে ফেলে দিচ্ছে। তো গাইস আমি হচ্ছে ইউটিউবার, আমাকে কি এরকম একটা সিট দেওয়া উচিত হয়েছে এদের? না মানে আমি এটার বিচার চাই। তবে তার আগে একটু হাওয়া খেয়ে নি। আহা জানলার দিকে মুখ বাড়িয়ে সেই মজা করতো কি দেখছি। আরে গাইস আমি তোমাদেরকেও দেখাচ্ছি, টেনশন নেও না, তোমরা এনজয় করো। তিরিং বিড়িং উপর নিচে লাফাতে কোনো রকমে পৌঁছে গেলাম বড়জোড়া। তারপর বাসের থেকে নেমে একটা ছায়া জায়গায় দাঁড়িয়ে হালকা করে রেস্ট নিয়ে নিলাম। আর গাইস এই যে এটাই হচ্ছে আমাদের বড়জোড়ার রোড। তো আমাকে এখন যেতে হবে বড়জোড়া মেন বাজারে। হ্যাঁ তো হাঁটতে লাগলাম, কিন্তু এখানে আমাকে হালকা করে রোড ক্রস করতে হবে। কিন্তু রোড ক্রস করতে তো অনেক ভয়ও লাগে। না মানে এখনো বিয়েটি হয়নি, তো যদি কেউ এসে চিপে দিয়ে চলে যায়। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে ক্রস করলাম রোড। তো গাইস এই যে এটা হচ্ছে বড়জোড়া ফুটপাথ। কিন্তু আজকে বাজারে তো ফাঁকা কেন? বাজারে ভিড় না হলে দেখতে ভালো লাগে বলো? তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারের একটু ভিতরের দিকে। না মানে গাইস এই যে এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কত দোকান, কিন্তু আজকে কিছু কিছু দোকান বন্ধ আছে, বাট কেন খুঁজেই পাচ্ছি না। তো গাইস আমি চলে গেলাম একটা লুঙ্গি, লুঙ্গি কিনলে হবে না, আর আমি নিবো এখানে একটা ড্যামেজ প্যান্ট। কিন্তু সেটা নিয়ে বাড়ি ঢুকলে মাও আমাকে ড্যামেজ করে দিবে। তাই আমি দোকানদারকে বললাম একটা সুন্দর ভদ্র প্যান্ট দেখাও। তো আমাকে দেখালো এই প্যান্টটা। তো প্যান্ট আর আমি তার সঙ্গে একটা গেঞ্জি নিয়েছিলাম, তো সেগুলো ডিটেলসে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এখন গরম লাগছে, অত কথা বলা যাবে না, বুঝলে? তো গাইস আমি একটা প্যান্ট আর একটা গেঞ্জি নিলাম। তো এবার নিতে হবে আমার ভাইয়ের জন্য একটা বউ, না মানে বল ক্রিকেট খেলা। হ্যাঁ কিন্তু একটাও তো দোকান সেরকম দেখতে পাচ্ছি না। এখানে ক্রিকেট বল পাওয়া যাবে? এখানে ক্রিকেট বল কোথায় পাওয়া যাবে? ওই গলিটার ভিতর দিয়ে চলে যাও, ওই কোণে ক্রিকেট বল পাওয়া যাবে। তো গাইস সকাল থেকে বিকাল পর্যন্ত সবাইকে জিজ্ঞাসা করে গেলাম, কেউ বলছে শেষ হয়ে গেছে, কেউ বলছে আমার কাছে থাকে না। তো তারাই বলে দিল একটা দোকানে আমাকে যেতে। তো গাইস তার আগে দেখে নাও, এই যে এটা সবজি বাজার।
তো আবার আমাকে রোড ক্রস করে ওই ধারে যেতে হবে, আর এই রোডটা ক্রস করতে কোনো প্রবলেম হয় না। তো গাইস ফাইনালি চলে এলাম আমি সেই দোকানে। হ্যাঁ গাইস, এই দোকানটাতে নিতে হবে একটা বল। তো আমি বলা মাত্রই আমাকে দেখিয়ে দিল বল, বাট এখানে দামি কম দামি অনেক রকম ছিল। আমার ভাই বাচ্চা ছেলে তো, তাই কম দামিটাই বের করতে বললাম। তো বলটাকে আমি হালকা করে টেস্ট করে নিলাম। তো ওই বলটা ভালো ছিল না, তাই আমি একটা অন্য বল বের করতে বললাম। ও সেই তো গাইস এই বলটা পুরো ঝাক্কাস ছিল না, মানে তোমাদেরকে এবার দামটা বলে দিই। তো গাইস এখানে দুই রকম বলছিল, একটা 60 টাকা দাম, একটা 30 টাকা দাম, আর আমি কোনটা নিয়েছি বুঝতেই তো পারছো। তো যাই হোক, তারপর আমি হাঁটতে চলে এলাম বাসের রস আখের রস খেতে। আর গাইস এখানে আখের রস খেতে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ ওয়েট তো করবো, কিন্তু দেখো এখানে কত বড় বড় হাতি উঠছে। আরে এগুলো তো বলদা। তো গাইস আমি কিছুদিন চোখে বেশ বড় বড় জিনিস দেখছি, মানে আজ বলদাটাকেও হাতি মনে হচ্ছে। যাই হোক, তোমরা এখন আখের জুস তৈরি করা দেখো। दिल के बदले सनम बिनक दिन ताना दर्द दिल ने चुके बजाना बिनक दिन नाचूं मैं गाए दिल तुम्हें ज़माना आपके प्यार में हम संवरने लगे देख के आपको हम निखरने लगे प्यार मेरा पहला प्यार তো গাইস এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আখের রস না, মানে আখের রস তো এমনিতেই অসাধারণ লাগে, আর এখানে আখের রস আর বরফ একসঙ্গে মিক্স করে দিচ্ছিল। তাহলে বুঝতেই তো পারছো কেমন লাগে। আমার তো আরো 100-150 গ্লাস খেতে ইচ্ছা করছিল, বাট আমার কাছে আর 1 গ্লাস খাবার মতো টাকা নেই। না মানে বাসের ভাড়া দিতে হবে, না হলে আমি খেয়ে নিতাম। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি অনেকক্ষণ ধরে বাস স্ট্যান্ডে এত রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, মানে এত রোদে আমার মুখটা পুরো বান্দর মুখ হয়ে গেল। থাক আর হাসতে হবে না, বাস চলে এসেছে, এখন বাসে উঠি। তো গাইস বাসে তো উঠে গেছে, কিন্তু আমাদের বাস যাচ্ছিল রকেটের গতিতে, পিপ পিপ সাইড। তো গাইস আমি এখন আমার ঘরের কাছাকাছি চলে এসেছি, আর এই যে আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছ, এ বলছে আমাকে নিয়ে ভিডিও করো, তাই আর কি তাকেও হালকা পাতলা করে আমার ভিডিওতে নিয়ে নিলাম। আর এই যে হাতে ফোন নিয়ে আমার ভিডিও দেখছো, তোমাকে বলছি তুমি আসো, তোমাকে নিয়ে ভিডিও করব। তো গাইস আমি ঘরে আসতে না আসতে আমার ভাই আমাকে জিজ্ঞাসা করছিল আমি তার জন্য বউ এনেছি, এই বল এনেছি কিনা। তাই আমি আমার ব্যাগ থেকে বলটাকে বার করে তার হাতে দিয়ে দিলাম। হ্যাঁ আমার ভাই এখন বগ খুশি, আর আমিও অনেক খুশি হতাম যদি তোমরা ভিডিওতে একটা লাইক দিতে। তো যাই হোক, তোমাদেরকে আমি এখন আমার শপিং দেখাই। তো গাইস আমার শপিং বলতে অনেক হালকা পাতলা, মানে জাস্ট একটা নাইটি আর না মানে জাস্ট একটা গেঞ্জি আর তার সঙ্গে একটা প্যান্ট। আর গাইস প্যান্টের সঙ্গে একটা দামি বেল্টও ছিল, মানে বেল্টটা এতই দামি যে হাতে ধরার আগে ছিঁড়ে গেল। আরে গাইস তোমাদেরকে তো বলাই হয়নি আমি কত টাকা শপিং করলাম। তো গাইস তোমার প্যান্ট আর গেঞ্জি মিলে 2000 টাকা, মানে এটা ভাবলে ভুল ভাববে, আসলে দুটোই মিলে 570 টাকা। তো গাইস এখন হয়ে গেছে বিকাল বেলা, আর আমি চলে এসেছি হালকা করে আমার প্যান্টটা ফিটিং করতে। আর আমি গবেষণা করে দেখলাম ব্লগটিকে আর বড় করা যাবে না, তাই এখান থেকে শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, ব্লগের মধ্যে কিছু ভুল করে থাকলে মাফ করে দিও। তো সকলে ভালো থাকো, দোয়া করি আবার একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। বাই বাই।